আফসোস করবে ওই বিষয়টা আমার আপনার এখন আছে, হায়াত আছে, সময় আছে, সম্পদ আছে। তাই অনুরোধ করি আপনাদের কাছে, এই সময়টাকে আমরা খেলায় খেলায় কাটাবো না, কোন ইনশাআল্লাহ। 4 নাম্বার নবীজি বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নবীজি উম্মতের প্রতি রহম দিল আমল শিখায় দিয়েছেন। জুমার দিন সূরা কাহফের আমল, কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াত আমরা যদি এই আমল করি, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। আমাদের বুজুর্গানে দিন বলেন যে এই আমলটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে। আশা করা যায় এই আমল যে ধারাবাহিকভাবে করবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে আল্লাহ তাআলা এই আমলের বরকতে উম্মতকে হেফাজত করবে। 5 নাম্বার নবীজি বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বাড়বে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিক হত্যা করি, এটা কি হারজ? নবীজি বলেন না, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। মুসলমানদের নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা